নজর রাখবো পরবর্তী খবরে। কার্তিক মহারাজের সভায় অনুমোদন কলকাতা হাইকোর্টের। শর্ত সাপেক্ষে সভার অনুমতি কলকাতা হাইকোর্টের। নির্দিষ্ট সময়ে সভার নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। 21শে জানুয়ারি দুপুর 1টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সভার অনুমোদন। কার্তিক মহারাজের সভার অনুমতি দেওয়া হয়েছে এবার কলকাতা হাইকোর্টের তরফে। বিচারপতি শুভ্রা ঘোষের তরফে দেওয়া হলো সেই অনুমতি। কার্তিক মহারাজের সভার অনুমোদন এবার কলকাতা হাইকোর্টে। মানতে হবে কিছু শর্ত। নিরাপত্তার দায়িত্ব পুলিশের। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় হবে সভা। নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। কোর্টের সনাতনী জাগরণ সম্মেলন সমিতির সভা করার অনুমোদন দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের তরফে। 21শে জানুয়ারি দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সভার অনুমোদন। আরো জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিরা। পীযূষ দা, কার্তিক মহারাজের সভার অনুমোদন কলকাতা হাইকোর্টের। হ্যাঁ পীযূষ দা, কার্তিক মহারাজের সভার অনুমোদন দেওয়া হলো এবার কলকাতা হাইকোর্টের তরফে, তবে বেশ কিছু শর্ত মানতে হবে। কার্তিক মহারাজের সভার অনুমোদন কলকাতা হাইকোর্টের তাদের শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে। কুলটি সোনা জাগরণ সম্মেলনী সভা করার অনুমোদন কলকাতা হাইকোর্টে। সাহেববাংলা ইপিএল গ্রাউন্ডে নিয়মার্থে সভা করতে পারবে। 21শে জানুয়ারি দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সভার অনুমোদন। 2000 জনকে নিয়ে এই সভা করা যাবে। সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবে নির্দিষ্ট নিয়ম মেনে। উত্তেজনামূলক বা কুরুচিকর মন্তব্য করা যাবে না। 20 জন ভলেন্টিয়ার্সের নাম পুলিশের কাছে নথিভুক্ত রাখতে হবে। পারিপার্শ্বিক পরিবেশ ও মানুষকে যে অসুবিধায় কোন রকম ভাবে ফেলা যাবে না এবং এই সভা চলাকালীন নিরাপত্তার দায়িত্ব থাকবে পুলিশ, এমনটাই নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। পীযূষ দা, আপনি আমাদের সঙ্গে থাকুন।